চিত্রলেখা, কেমন আছো? সম্বোধন দেখে নিশ্চয়ই চমকে উঠছো। ভাবছো, এই চিত্রলেখাটা আবার কে? তোমাকে চিত্রলেখার সম্বোধন কেন করলাম তা আমার কাছেও ঠিক পরিষ্কার নয়। হুমায়ুন স্যারের বইয়ের চরিত্র থেকেই বোধহয় আমার মাথাটা তিনি ভালোভাবেই খেয়ে নিয়েছেন। তার চরিত্রগুলো খালি মাথায় ঘুরপাক খাচ্ছে। বুড়ো বয়সের ভীমরতি বলতে পারো। যদিও আমি জাগতিক বয়সে এখনো তরুণ, টেনে টুনে 23-এর কোটায় মাত্র, তবে মনের দিক থেকে বুড়োই বটে। মনে হয় এক পা পরকালে চলে গেছে। সে যাই হোক, সব চরিত্রেই আমি কেবল তোমার ছায়া খুঁজি। তাই যে কোনো চরিত্রে আমার প্রাপক তুমি। যে কোনো সম্বোধনে তোমাকেই লিখতে বসি। সকাল থেকেই তোমাকে নিয়ে ভাবছি। নিশ্চয়ই বুঝতে পারছো ভাবনার কারণ। নানাভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, যদিও আমার চেষ্টা কখনোই সফলতার মুখ দেখে না। আরো কিছু লিখবো ভাবছিলাম, স্মরণচ্যুত হয়ে গেছে, মনে করতে পারছি না। আচ্ছা, বারবার তোমাকে চিঠি লিখছি বলে বিরক্ত বোধ করছো? করলে আর দেব না। যদিও আমার একান্ত গোপন ডায়েরিতে তোমাকে লেখা অনেক চিঠি সংরক্ষিত আছে। পড়বে? কখনো দেব, যদি তোমার মনে সায় দেয়। তোমার কথা কিন্তু সব সেখানে লেখা আছে, এমন অনেক কিছু যা তুমিও জানো না। তোমার শাড়ি চুড়ি পরা একটা হাস্যোজ্জ্বল ছবিও সেটাতে লাগিয়ে রেখেছি। কোনো একদিন অপরাহ্নে পদ্মার পাড়ে বসে তোমাকে দেখাবো সেটা। আর হ্যাঁ, একদমই দুশ্চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। একথা মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না, কারণ আমি যার পাশে থাকি তারই অমঙ্গল হয়। কিন্তু আল্লাহ তাআলা আছেন তো তোমার পাশে। ইতি, হাসান ভাইয়া।